people and killing people from all over the world. যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন চীনের নন্ত্রাদামুস খ্যাত অধ্যাপক শুয়েকিন জিয়াং। All it has to do is destroy the desalination plants. 2024 সালে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান যুদ্ধ নিয়ে তিনি যে 3টি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন তার 2টি এরই মধ্যে মিলে গেছে। এখন তার তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। জিয়াং বেইজিংয়ে দর্শন এবং ইতিহাসের শিক্ষক হিসেবে কর্মরত। ইয়েল কলেজের এই গ্র্যাজুয়েট তার ক্যারিয়ারের বড় অংশ চীনে শিক্ষা সংস্কার ও পাঠ্যক্রম প্রণয়নে ব্যয় করেছেন। তবে বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। তিনি ইতিহাসের পুনরাবৃত্তি, ভূ রাজনৈতিক স্বার্থ এবং গেম থিওরি বিশ্লেষণ করে ভবিষ্যতের পূর্বাভাস দেন। מטרת המבצע לשים קץ לאיום ממשטר האייתולות। 2024 সালের মে মাসে জিয়াং 3 বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসবেন। দ্বিতীয়টি ছিল ক্ষমতা গ্রহণের পর তিনি ইরানের সাথে যুদ্ধ শুরু করবেন। আর তৃতীয়টি ছিল এই যুদ্ধের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে। ট্রাম্পের ক্ষমতায় ফেরা এবং গেল শনিবার থেকে ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথম 2টি কথা এরই মধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এখন তার সর্বশেষ অর্থাৎ তৃতীয় ভবিষ্যৎবাণী নিয়ে চলছে বিশ্বজুড়ে তোলপাড়। সম্প্রতি মার্কিন টেলিভিশন শো ব্রেকিং পয়েন্টসে হাজির হয়ে জিয়াং তার আশঙ্কার কথা পুনরায় ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমি দেখেছি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের সুবিধা অনেক বেশি। গেল 20 বছর ধরে ইরানি সংঘাতের প্রস্তুতি নিয়েছে। এটি এখন একটি সহিংস যুদ্ধে পরিণত হয়েছে। জিয়াংয়ের মতে গেল বছর জুনের 12 দিনের যুদ্ধে ইরান মূলত ইসরায়েল এবং আমেরিকাকে আক্রমণ ক্ষমতা বিশ্লেষণ করার সুযোগ পেয়েছে। পরবর্তীতে গেল 8 মাস ধরে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির সময় পেয়েছে। তার দাবি, ইরান প্রক্সি গোষ্ঠী হুথি, হিজবুল্লাহ এবং হামাস এখন আমেরিকার মানসিকতা বুঝে গেছে এবং তারা মার্কিন সাম্রাজ্যকে দুর্বল এবং ধ্বংস করার জন্য একটি কার্যকর কৌশল গ্রহণ করেছে।